নেক্সট দিন বিকেলে সকলে মিলে রেডি হয়ে বিকেলবেলায় চলে গেছিলাম সায়েন্স মিউজিয়ামে। তার সাথে আমাদের ওই অ্যাকোরিয়ামটাতেও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকোরিয়ামটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল আর তারপরে সকলে খুব টায়ার্ডও হয়ে গিয়েছিল, একটু রেস্টও করছিল। তো ওর জন্য বললো তাহলে চলো সায়েন্স সিটিটাতেই যাওয়া যাক। দেখছেন আমাদের দলবলগুলো প্রায় সকলেই এসেছি, এখানে বাচ্চা এরকম কেউই নেই, তো ওই জন্য একদম ফুল ব্যাটালিয়ন নিয়ে এই যে এত বড় লাইনটা দেখছেন এগুলো কিন্তু আমাদের সকলেরই লাইন, মানে আমাদেরই গ্রুপ মেম্বাররা সকলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখানে এখন টিকিট কাটা হচ্ছে, তো এরপরে আমরা সায়েন্স সিটিটার মধ্যে ঢুকে যাব। তো প্রত্যেকটা জায়গাতেই তো এরকম সায়েন্স সেন্টারগুলো একটা করে থাকে। জানেন আমি যখন বর্ধমানে এমএসসি করতাম ওখানেও একটা এরকম সায়েন্স সিটি ছিল, তো আমরা বন্ধু বান্ধবেরা বিকালের দিকে প্রায়ই যেতাম। তো প্রত্যেকটা সায়েন্স সিটিতেই দেখেছি কম বেশি সমস্ত জিনিসগুলো কিছুটা হলেও একই রকম থাকে। যেমন ওই একটা ফলের ট্রের মধ্যে দিয়ে মাথা বেরিয়ে আসে, তারপরে হাততালি দিলে গাছের আলোগুলো সমস্ত জ্বলে ওঠে, তারপর কিক করলে কার কার পাওয়ার অনুযায়ী কতটা একটা জিনিস কতটা উঁচু অবধি যায়। তাছাড়া তো অন্য অনেক ধরনের মিরর থাকে, সেগুলো কম বেশি একই থাকে, কিন্তু কোনোটা আয়তন একটু বড়, কোনোটা একটু ছোট। তো দীঘার এই সায়েন্স সিটিটাতে আমি আগেও বেশ কয়েকবার এসেছি, একই জিনিস, কিন্তু তাও ঘুরতে ফিরতে এই জিনিসগুলোই ভালোভাবে মজা করতে বেশ মজাই লাগে। তো আমাদের আজকে প্ল্যান আছে এখান থেকে তারপরে আমরা ঢেউসাগরে যাব। তো প্রথমে সায়েন্স সিটির মধ্যে একটু সময় কাটাবো, কিন্তু এখানে যে সমস্ত আলাদা আলাদা কেমিস্ট্রির বলুন, তারপর সোলার সিস্টেমে, তারপরে অন্য আরও অনেক ধরনের 3D শো 4D শো ওগুলো হয়, ওগুলো আমরা আর কেউ দেখবো না, যেহেতু আমরা অনেকজন রয়েছি। তো ওই সমস্ত কিছু করতে করতে আমাদের অনেক লেট হয়ে যাবে, তারপর তো ঘরে ফেরারও কথা রয়েছে বলুন না। তো এখান থেকে আমরা এবারে ঢেউসাগরে যাব। ঢেউসাগরটা অবশ্যই এবার নতুন, মানে এর আগে যতবার এসেছি ততবার তখন অবধি ঢেউসাগরটা তৈরি হয়ে ওঠেনি। তো ওইটা নিয়ে একটুখানি এক্সাইটমেন্ট রয়েছে, সায়েন্স সিটিটা নিয়েও ভালো লাগছে দেখতে যতই আগে ঘুরে থাকি। তো এখানে তারপরে টিকিট কাটা হয়ে যাওয়ার পরে সকলে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর তারপরে আস্তে আস্তে প্ল্যান করছি যে কোনটার দিকে যাওয়া যায়। তো প্রথমে ঢুকতে পরই বড় বিশাল কলটা আমাদের চোখে পড়লো, যেটার কোনো পাইপ বা কোনো নল নেই, কিন্তু অনবরত সেটা থেকে জল পড়ে যাচ্ছে। তো এর পিছনের রহস্যটা তো আমরা কম বেশি অনেকেই জানি, এর ভিতরে একটা কিছু ধরনের ফিট করে দেওয়া থাকে, আর সেখান থেকেই জলটা এরকমভাবে উপর হয়ে এসে পড়ে যায়, আর দেখে মনে হয় যেন কলটা হাওয়ার মধ্যে ভাসছে আর ওর থেকে জল পড়ছে। তো যাই হোক, চেনা জিনিসগুলোই দেখতে কিন্তু এখানে বেশ মজাই লাগে। তো কিছু কিছু জিনিসের পিছনে ফিজিক্সটা বা কেমিস্ট্রিটা আমরা বুঝতেও পারি, কিছু কিছুটা আবার বুঝিও না, কিন্তু যাই হোক ওভারঅল জিনিসগুলো কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করে প্রচণ্ডভাবে মজা করি আমরা, ছোটরা বড়রা সকলেই। তো এমনিতে অ্যাক্টিভিটিগুলো তো সব কটা করতে পারবো না, কিন্তু যে কটা করা সেগুলো না করলেই না। তো এখানে কিন্তু ছোটোগুলো ভীষণ মজা করছে। তো দেখুন এখানে একটা ওই ফুটবল না বাস্কেটবল এরকম কিছু একটা ধরনের গেম রয়েছে, যেখানে কোমরগুলোকে দুলিয়ে দুলিয়ে এই বলগুলোকে আটকাতে হবে। তো এখন সকলে সেটার মধ্যেই উঠে গেছে, মানে ছোটোগুলো। আর এখানে আমরা বাইরে দাঁড়িয়ে ওদের কাণ্ড থেকে পুরো হেসে অস্থির হয়ে যাচ্ছি। তো ওরা এমনভাবে কোমর দোলাচ্ছে আর যা করছে এগুলো দেখে আমি পুরো হেসে তো পুরো লুটোপুটিই খাচ্ছি। আর ওরা নিজেরাও এত মজা করছে, দেখুন ওদের কাণ্ড একবার কি করছে। এই বলগুলোকে ওরা কিছুতেই গোল হতে দেবে না, এগুলোকে মানে ওরা সমস্ত মানে গোলকিপারের কাজ করছে, আর যখনই দেখছে কি হয়ে যাচ্ছে তো সবাই খুব আনন্দ আর এক্সাইটমেন্ট পাচ্ছে। তো এইগুলোই হয়েছে কথা, এইগুলোতে আমাদের বকুছুটিগুলোকেও পার্টিসিপেট করেছিলাম জানেন তো। তো এখন এরা সকলে করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে এনকারেজ করছি যে গো ফর ইট, হবে হবে হবে, একটাও গোল হতে দিলে হবে না। তো ওগুলোই ওরা করছে আর প্রচণ্ড হাসছে, হি হো হো করছে। তো এইগুলোই তো মজা বলুন না, একই জিনিস যখন সকলের সাথে একরকম লাগে আর একা একা থাকলে একরকমই লাগে। তো এটা আমি খুব বিশ্বাস করি জানেন, যখন কোনো একটা বোরিং জায়গা বা খুব একটা সেরকম দেখার কিছু নেই জায়গাতেও যখন একটা গ্রুপের হয়ে বা অনেকে একসাথে একই ধরনের মেন্টালিটি নিয়ে আনন্দ করার মানসিকতা নিয়ে যাওয়া যায়, সেখানে কিন্তু আনন্দটা পুরো ডবল হয়ে যায়। তো এই দেখুন ওর বাবাও নিয়ে চলে এসেছে ছোটুকে দিয়েও এরকমভাবে গোলকিপারের কাজ করাচ্ছে, আর আমি এখান থেকে হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছে। আর শুটু নিয়ে গেছে বকুকে। তো ওরা দুজনে এখানে একটুখানি কয়েকটা বল আটকে নিল, তারপরে আমরা চলে এসেছি এখানে এই মিররটার কাছে। তো এখানে এই অদ্ভুত অদ্ভুত শেপগুলো যা হাসি পাচ্ছে আমাদের দেখে, কোনটাতে একদম মোটা হয়ে যাচ্ছি তো কোনটাতে একদম সরু হয়ে যাচ্ছি, কোনটাতে বেটে হয়ে যাচ্ছি তো কোনটাতে তাল গাছের মতো লম্বা হয়ে যাচ্ছি। প্রতিটা জিনিসে চেনা, প্রতিটা জিনিসই আগে এক্সপিরিয়েন্স করা, কিন্তু তারপরেও সবাই যখন হো হো হি হি করে হাসছে ভীষণ মজা লাগছে।
তো এরপরে আমরা ভুলভুলাইয়াটার মধ্যে ঢুকে পড়েছি, আর এখান থেকে রাস্তা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো লখনৌতে যে বড় ভুলভুলাইয়াটা আছে সেটার মধ্যেও আমি কিন্তু ঢুকেছিলাম জানেন। তখন আমি যদিও স্কুলে পড়তাম, কিন্তু ভীষণ ধরনের একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। আর ওখানে যদি আমরা গাইড না নিই রাস্তা খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো সেটা তো এক ধরনের আনন্দও ছিল, উত্তেজনাও ছিল। আর লখনৌর ভুলভুলাইয়াটা ভীষণ ভালো। তাছাড়া হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে একটা ধরনের আর্টিফিশিয়াল ভুলভুলাইয়া করা রয়েছে গাছ দিয়ে, সেটাও ভীষণ ভালো। তো ওই রকমই একই ধরনের জিনিস এখানে। তো ওই চারিদিকে অনেক ধরনের মিরর করে দেওয়া রয়েছে, যাতে করে কিনা রাস্তাগুলোকে বোঝা না যায়, আর সমস্ত দিকগুলোকে একই রকম দেখতে লাগে রিফ্লেকশনের মতো। তো বেশি সময় আমাদের এখানে লাগলো না, আমরা তো টুক করেই বেরিয়ে গেলাম। আর এই দেখুন এই ফুড বোলটার কথা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে এটার মধ্যে অনেক ধরনের ফল, তারপরে খাবার দাবার সমস্ত সাজানো হয়ে থাকে, আর মাথাটা এখান দিয়ে গলানো হয়। তো আমি তো প্রথমে গেছিলাম কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। এখান থেকে দেখুন দিশানোর মাথাটা গলিয়ে নিয়েছে, আর সকল এখান থেকে বাইরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর ও ভীষণ মজা পেয়েছে জানেন তো। আর তারপরে আমি এখানটায় চলে এসেছি যেখানে অনেকগুলো মিরর একসাথে সেট করে রাখা রয়েছে, আর এখানে মনে হচ্ছে যেন আমি নিজের সাথেই নিজে ডিনার করতে বসেছি, আর আমি অনেকগুলো মিলে বসে রয়েছি। তো এই জিনিসগুলো তো ছিলই। তারপরে আরও অনেক রকম অ্যাক্টিভিটি ছিল। তো সব কটা তো যদিও করে উঠতে পারিনি, কারণ ছেলেগুলোকে তো অনবরত কোলে নিয়ে রাখতে হচ্ছিল, তো ওরা তো এগুলো করতে পারছিল না, আর ওরা তখন কিছু বুঝতেও পারছিল না। তো যাই হোক এখানেও আর একটা কিছু ধরনের ছিল, এক্স্যাক্টলি আমার এটা এখন মনে নেই কি ছিল জিনিসটা। কিন্তু যাই হোক যখন ভিডিওটা এডিট করতে বসেছি আবার সেই সমস্ত পুরোনো জিনিসগুলো খুব ভালোভাবে মনে পড়ছে, আর খুব ভালো লাগছে। তারপরেও যেখানে এসেছি এই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত। ওই যে লুপগুলো রয়েছে বা রিংগুলো রয়েছে ওগুলোর মধ্যে দিয়ে বলটাকে পাস করাতে হবে, নিচের থেকে হাওয়া দিচ্ছে, তো সেইটা ভাবে ভালোভাবে এম করতে হবে। তো ওই দিকটা দেখে পরে তারপরে চলে এসেছি এখানে। এই যে বলটা রয়েছে এইটাকে ভালোভাবে এম করে করে তারপরে নিয়ে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে, ওই যে মধ্যেখানে গোলটা রয়েছে, তো তার মধ্যে এটাকে ইনসার্ট করতে হবে। তো এটার এক্স্যাক্টলি কোনো একটা নাম রয়েছে যেটা আমার জানা নেই। তো যাই হোক এখানে আমি এটাকে গোল গোল করে ঘোরাচ্ছি, আর এক হাতে ভিডিও করার জন্য ক্যামেরাটাকে ধরে রেখেছি। আর কি বাজে হচ্ছে দেখুন, একদম ফার্স্ট রাউন্ডটা থেকে সেকেন্ড রাউন্ডটাতে নিয়ে যেতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, তো ভিতর অবধি নিয়ে যাওয়া তো অন্যই কথা। তারপর এখানে একটা বাচ্চা ছেলে করছিল, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে একটা বাটন ছিল যেটাকে প্রেস করলে এই হুইলগুলো ঘুরছিল, আর তার ফলে ওখানে স্পার্ক তৈরি হচ্ছিল। তো যাই হোক এরপরে আমরা ওই অ্যাকোরিয়ামের দিকটায় চলে এসেছি। এখানে অনেক ধরনের সেল, তারপর অনেক ধরনের মাছ, অনেক ধরনের কচ্ছপ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। কিছু কিছু লাইভ জিনিসও রয়েছে, যেমন মাছ অনেক ধরনের সেগুলোও রয়েছে। তাছাড়া কিছু কিছু মৃত জিনিসের মানে কিছু কিছু ওই অদেহাবশেষ সেগুলোকেও সুন্দরভাবে এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। অনেক ধরনের শাঁখ, অনেক ধরনের ঝিনুক, অনেক ধরনের খোলক, তারপর অনেক ধরনের কোরাল, এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে যে কি বলবো। একে তো এখানে সুন্দর সুন্দর এই মাছগুলো দেখতে খুব ভালো লাগছে, তার মধ্যে গরমের মধ্যে এই জায়গাটা হচ্ছে পুরো ফুল এসি। তো আগে যে জায়গাটাতে ছিলাম সেখানে তো এসি ছিল না, তো ওর জন্য এখানে দেখি ভিড়টা বেশি। প্রথমে ভাবছিলাম এখানে বুঝি ভীষণ ইন্টারেস্টিং কিছু আছে, তারপরে বুঝলাম আসল রহস্যটা না, ইন্টারেস্টিং জিনিস যেমন আছে সেটা তো রয়েছে, কিন্তু তারপরেও যেহেতু এই দিকটাতে এসি ওই জন্য এই গরমের জন্য এখন এই দিকে মানুষের ভিড়টা বেশি। আর এখন এই মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হচ্ছে যখন, তারপরে আরও গরমটা যেন বেড়েই যাচ্ছে। তো এখানেও অনেক ধরনের সিম্প্যাঞ্জি মানে আদিম যুগের মানুষ এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ফিগার করে পোর্ট্রে করা রয়েছিল, ডিসপ্লে করা রয়েছিল। তো সেই জায়গাগুলো ছেলেগুলোকে দেখাচ্ছি, আর ওরা তো খুব ভয় পাচ্ছে জানেন তো, ওরা ভাবছে এগুলো কি ভয়ঙ্কর জিনিস রে বাবা। কিন্তু যাই হোক তারপরেও একটুখানি ওদেরকে নিয়ে আসলাম। এর এই জায়গাটাতে প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেলকে মানে ভালোভাবে সুন্দর করে ওর বিভিন্ন ধরনের সেল অর্গানিলিগুলোকে সুন্দর করে ডিসপ্লে করে দেওয়া রয়েছে। আর এখানে এক জায়গা রয়েছে যেখানে ওই নাম্বারিং করা রয়েছে, সেগুলোতে চোখ লাগিয়ে দেখলে পরে বোঝা যাবে যে কোনটা কোন অর্গানিলির মানে কোনটা কোন অর্গানিলির কী কী পার্টস। তারপর এখানে মানুষের দেহের বিভিন্ন ধরনের মানে বডি পার্টসগুলোকেও সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে। এটাতে মানুষের পুরো একদম পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এগুলোও দেখা যাচ্ছে, মানে তার সাথে সাথে অন্য আরও বিভিন্ন ধরনের অর্গানগুলোকেও এগুলো দেখা যাচ্ছে, যেমন ব্রেন, লাংস, তারপরে লিভার, কিডনি, এগুলোকে সমস্ত ডিসপ্লে করে রাখা রয়েছে। আর এর পাশে আর একটা জায়গা ছিল যেখানে ওই বিভিন্ন ধরনের সেন্স অর্গানগুলো, এই দেখুন এইটার কথাই বলছিলাম যে আমাদের 5টা যে মানে
সেন্স অর্গান রয়েছে, তো সেইগুলোর বিভিন্ন ধরনের টেস্ট করার জন্য অনেক রকম জিনিস ছিল। তো ওইগুলোকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল, তো যেগুলো যদি আমি ভালোভাবে ঠিকভাবে করতে পারি তো ওখানে গ্রিন মার্ক দিয়ে শো করছিল যে হ্যাঁ তুমি এটা ঠিক আইডেন্টিফাই করেছো, তুমি এটা ঠিক করেছো। তো এই সমস্ত দেখে টেকে তারপর আমরা বাইরে চলে এসেছি। আর এখানে রয়েছে অনেকগুলো পাখি আর খরগোশ। তো এইগুলোকে নিয়ে ছেলেগুলোর উত্তেজনার আনন্দ একদম বহুমাত্রায় বেড়ে গিয়েছে। আর ওর সাথে তো বাবু, শুটু, দিশান এরা তো রয়েইছে, তারপরে মানু রয়েছে। তো ওরা এগুলোকে এখন খাওয়াচ্ছে, এইসব করছে। তো আমি বলছি না না, ওদেরকে কিছু দেওয়াটা একদমই ঠিক না, ওদেরকে কিন্তু তোরা কিছু খাওয়াস না বা বিরক্ত করিস না। তো তারপর যাই হোক ওরা কিন্তু আমাদের কথা শুনছে। তো তারপরে প্রথমে যেটা আইডিয়া করেছিল যে কিছু খাওয়াতে দেবো বা কিছু খাবার দেবো, তো আমি বারণ করার পরে সে কথাটা শুনেছে, আর তারপর ওরা কিছু আর দেয়নি। এরপর চলে এসেছি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন ঢেউসাগরে। আর এই জায়গাটা নিউ দীঘার মধ্যে হয়েছে, আর এত ভিড় যে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রচণ্ড রকম ভিড়, বাইরে একদম যেমন মানে মানুষ পুরো গিজ গিজ করছে। তো প্রথমে ভাবছিলাম কি কী আছে ভিতরে, তারপরে সবাই বলল কিছুটা কলকাতার ইকো পার্ক রয়েছে, তারই আদলে তৈরি করা রয়েছে। তো একটু তো টায়ার্ডও হয়ে গিয়েছি ছেলেগুলোকে নিয়ে, সেই সকাল থেকে একটার পর একটা জায়গা চলেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি। তো আমি বললাম কি তাহলে আর আমি এটা পুরোপুরি ঘুরবো না, তোমরা বরং যারা যারা ঘুরছো ঘুরে টুরে আসো, আমি এক জায়গায় একটুখানি থিতু হয়ে বসি। তো তখন বাপিমারাও বললো যে তাহলে আমরাও তোদের সাথে একটুখানি বসবো, আর বাকি যারা যারা ঘুরে আসছে তারপরে সকলের সাথে একসাথে মিট করে তারপরে না হয় হোটেলে ফেরা যাবে। তো আমি বললাম তাই হবে। এবার ছেলেগুলোকে নিয়ে হাঁটছি, আর এত ভিড় চারিদিকটা যে কি বলবো, মনে হচ্ছে যেন কোনো মেলা তলায় চলে এসেছি। মেলা বললেও একটু ভুল বলা হবে না, এখানে তো অন্য রকমের রাইডসও রয়েছে যেগুলো মেলার মধ্যে রাখা থাকে আর কি। ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা ডান দিকে, যেইগুলোর মধ্যে বাচ্চারা খুব জাম্প করে আনন্দ পায় সেই জিনিসগুলো রয়েছে। তারপরে আরও অনেক ধরনের কিছু রয়েছিল রাইডসগুলো। তো যাই হোক একটুখানি ঘুরছি ফিরছি, আর ইচ্ছা আছে একটুখানি আইসক্রিম খাবো বা কোথাও একটু বসে ফুচকা খাবো। তো ওই জন্যই আমরা একটুখানি সামনের দিকে এগোচ্ছি, আর এখন আমাদের একদমই তাড়া নেই। তো এখানে আমরা একটা ফুচকার থেকে ফুচকা নিয়েছি জানেন তো। এবারে দীঘা গিয়ে আমি কিন্তু মন প্রাণ ভরে ফুচকা ট্রাই করেছি, একদিন সি বিচের ধারে, একদিন মার্কেটের মধ্যে, একদিন এখানে। তো এক এক জায়গায় ফুচকার এক এক রকম টেস্ট। যত কিছুই খাবার আমার সামনে দিয়ে দিক, যদি পাপড়ি চাটার ফুচকা দেওয়া হয় সেটার সাথে আর কোনো কিছুকে বিট করা যাবে না। তো এখানে যে ফুচকাওয়ালাটা যে ফুচকা নিচ্ছিলাম সেই দাদাটার কাছে জানেন তো অনেক রকমের জল ছিল, মানে মিষ্টি জল ছিল, পুদিনা জল ছিল, টক জল ছিল, তাছাড়া আরও অনেক 4-5 রকমের জল ছিল, জিরা জল, আরও অনেক কিছু। তো আমরা যেটা খুশি নিতে পারি আর যতবার খুশি নিতে পারি, কিন্তু ফুচকার কাউন্টটা একই থাকবে। তো আমরা সব কিছু একটু একটু করে নিয়ে ট্রাই করছিলাম, আর তারপরে ভাবলাম একটু বসবো, আর আমি বললাম তাহলে একটুখানি চাটনি ফুচকাও নেওয়া যায়। তো ওখান থেকে তারপর আমরা একটু চাটনি ফুচকাও নিয়ে নিয়েছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো জানেন তো খেতে, ওটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো জলগুলো যতটা না ভালো লাগছিলো তার থেকেও বেশি সুন্দর লাগছিলো এই চাটনি ফুচকাটা। তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।